পাকিস্তানের যে পশ্চিম, ভারতের যে পশ্চিম দিক পাকিস্তান, সেটা এখন অকেজো হয়ে গেছে পাকিস্তানের কাছেই। তাই তারা ভারতে হামলা করার জন্য নতুন পন্থা খুঁজেছে। ভারতের পূর্ব দিকে সেনা ঘাঁটি তৈরি করছে। কোথায়? বাংলাদেশে। আগেই বলে রেখেছিলেন আর্মি চিফ দ্বিবেদী, কি বলেছিলেন? অপারেশন সিন্দুর টু কন্টিনিউ অ্যাজ প্রিপারেশন বিগিন ফর সেকেন্ড ফেজ। আগে বলেছিলেন যে অপারেশন সিন্দুর শেষ হয়নি, আবার শুরু হতে পারে, 2.0 শুরু হতে পারে। আর এবার তিনি বলছেন যে আমাদের সেনা জওয়ানরা প্রস্তুত। 10টি কি পাওয়া গেছে? চাইনিজ PL-15E মিসাইলের টুকরো টাকরা এইসব জিনিসপত্র, এবং সেগুলো DRDO-তে পাঠানো হয়েছে। ভারতের সাফল্যেই ভারত যত বেশি মিসাইল তৈরি করবে, যত বেশি ট্যাঙ্ক তৈরি করবে, যত বেশি বেস ক্যাম্প তৈরি করবে, ততই কাঁপুনি দেবে পাকিস্তানের আসিম মুনিরের মাজায়, ততই কাঁপুনি দেবে শেরবাজ শরীফের বুকে। প্রথম ব্যাচ ব্রহ্মোস মিসাইলের প্রথম ব্যাচ সেটা ইনোগ্রেট হয়েছে। এ দেখতে পাচ্ছেন, ঝান্ডা তুলেছেন রাজনাথ সিং, সেখানে ছিলেন যোগী আদিত্যনাথ। শুধু পরমাণু থাকলেই যুদ্ধ জেতা যায় না, মাথায় বুদ্ধিও থাকতে হয়। আর আসিম মুনির, শেরবাজ শরীফ, আপনাদের মাথায় সেই বুদ্ধি হয়তো নেই। গত মে মাসেই অপারেশন সিন্দুরের সময় মাজা ভেঙে গিয়েছিল পাকিস্তানের। একের পর এক জঙ্গি ঘাঁটি তছনছ হয়ে গিয়েছে। আর সেনা ক্যাম্পের নামে যে জঙ্গি তৈরির কারখানাগুলো ছিল, সেগুলো ধূলিসাৎ হয়ে গিয়েছে। জম্মু কাশ্মীর POK, যেটাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে, সেই আজাদ কাশ্মীরের মানুষজনও আজ এখন পাকিস্তানের সঙ্গে নেই। তারা বলছে এখানে জঙ্গি ঘাঁটি তৈরি করা যাবে না, আপনারা জায়গা দেখুন, অন্য জায়গায় যান। বিক্ষোভ করছে আজাদ কাশ্মীরের লোকজন, কোট আনকোট আজাদ কাশ্মীরের লোকজন বিক্ষোভ করছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। আর অন্যদিকে খাইবার পাখতুনখোয়ায় প্রায় প্রতিদিন তালিবানরা বোমা হামলা করছে। পাকিস্তানের যে পশ্চিম, ভারতের যে পশ্চিম দিক পাকিস্তান, সেটা এখন অকেজো হয়ে গেছে পাকিস্তানের কাছেই। তাই তারা ভারতে হামলা করার জন্য নতুন পন্থা খুঁজেছে। ভারতের পূর্ব দিকে সেনা ঘাঁটি তৈরি করছে। কোথায়? বাংলাদেশে। গত এপিসোডেই আপনাদের এই কথা জানিয়েছি। আর পাকিস্তানি সেনাঘাঁটি মানেই তো জঙ্গি তৈরির কারখানা। সেই কারখানাও তৈরি হচ্ছে ঠাকুরগাঁও এবং লালমনিরহাটে। কেন? কি দরকার এইসব? আসলে ভারতকে ভয় পায় পাকিস্তান। দেখুন কি লিখেছি, পাকিস্তান ইন ফিয়ার অফ ইন্ডিয়া। ভারতের নাম শুনলেই ভয় কাঁপে, মাজা কাঁপে আসিম মুনির, শেরবাজ শরীফের। কিন্তু কেন? কিসের জন্য এই ভয়? দেখুন, দ্য ট্রিবিউন লিখছে, ফার্স্ট স্লাইডে আপনাদের দেখাচ্ছি। কোঅর্ডিনেশন অ্যামং 3 সার্ভিস ব্রট পাকিস্তানি টু ইটস নিস। PM সেলিব্রেটস দিওয়ালি উইথ নেভি। দিওয়ালি সেলিব্রেটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে আমাদের 3 সার্ভিস, 3 বাহিনী, তার কাছেই পরাস্ত হয়ে গেছে পাকিস্তান, নতজানু হয়ে গেছে পাকিস্তান। কি বলছেন? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী on Monday said the extraordinary coordination among the 3 services together compelled Pakistan to surrender during Operation Sindoor. 3 বাহিনীর যে গৌরব গাথা, যে তাদের পরিচয়, যে তাদের কার্যক্রম, সেখানেই সারেন্ডার করে দিয়েছে পাকিস্তান। আর কি? আর তিনি বলছেন, in his remarks Modi also said that India is on threshold of freedom from minor violation and this freedom is knocking on our doors. মাওবাদ বলুন বা জঙ্গিবাদ, সবই আমাদের 3 বাহিনীর কাছে পরাস্ত হয়। কোথাও গিয়ে আপনি দেখতে পাবেন না এই জিনিস। আগে 125খানা জেলায় মাওবাদী উপদ্রব ছিল, সেটা এখন এসে দাঁড়িয়েছে মাত্র 11টি জেলায়। আর কি বলেছেন প্রধানমন্ত্রী? বলেছেন, দ্য PM said the name BrahMos strikes fear in some minds. কিছু দেশ
বলতে পারেন মস্তিষ্ক, তারা এই ব্রহ্মসের নাম শুনলেই ভয় কাঁপে, যেমন পাকিস্তান। আর অ্যান্ড নাও মেনি কান্ট্রিজ আর কিন টু বাই দিস মিসাইল, আর অধিকাংশ দেশ ভারতের থেকে এই ব্রহ্মস তারা কিনতে চায়, তাদের সামরিক যে যন্ত্রপাতি, সামরিক দিক আরও উন্নতি করার জন্য এই ব্রহ্মস তারা কিনতে চায়। দ্য নাইট স্পেন্ড ইয়েস্টারডে অন আইএনএস বিক্রান্ত ইজ হার্ড টু পুট ইনটু ওয়ার্ডস। আইএনএস বিক্রান্তে তিনি ছিলেন এবং সেখানেও বলেছেন যে আইএনএস বিক্রান্ত পাকিস্তানকে অপারেশন সিন্দুরের সময় ভয় দড়িয়ে দিয়েছিল, আতঙ্কিত করে তুলেছিল যে কি হবে, এবার কোথায় যাবে, বুঝতে পারছেন? এবার দেখুন, এই তো গেল প্রধানমন্ত্রীর কথা। আগেই বলে রেখেছিলেন আর্মি চিফ দ্বিবেদী, কি বলেছিলেন? অপারেশন সিন্দুর টু কন্টিনিউ অ্যাজ প্রিপারেশন বিগিন ফর সেকেন্ড ফেজ। আগে বলেছিলেন যে অপারেশন সিন্দুর শেষ হয়নি, আবারও শুরু হতে পারে, 2.0 শুরু হতে পারে। আর এবার তিনি বলছেন যে আমাদের সেনা জওয়ানরা প্রস্তুত, অপারেশন 2.0 যে কোনো সময় শুরু হতে পারে, আমাদের সেনা জওয়ানরা প্রস্তুত। কবে বলেছেন? 19শে অক্টোবর বলেছেন। Army Chief Upendra Dwivedi further confirmed that the Indian Army is actively preparing for a potential Operation Sindoor 2.0. বুঝতে পেরেছেন? যে কোনো সময় বাংলাদেশ থেকে হামলা করবে, ওখানে জঙ্গি ঘাঁটি তৈরি করা হচ্ছে। বাংলাদেশ থেকে হামলা করবে, ওখানেও আমরা রেডি আছি, সব দিক থেকে আমরা প্রস্তুত। যে কোনো সময় পাকিস্তান যদি হামলা করে থাকে, একবারও হামলা করে দেখাক পাকিস্তান, তারপর দেখবে কি হয় ওদের অবস্থা। বলেছে না, মানচিত্র থেকে মুছে যাবে, আর মুছে যাবে কি? ইতিহাস, ভূগোল সব। কি বলছে দেরাদুনে? আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অন ফ্রাইডে অ্যারেস্টেড that the ongoing military action dubbed Operation Sindoor 1.0 has not ceased, stating that although firing has paused temporarily, the operation will continue until its objectives are achieved. He further confirmed that the Indian Army is actively preparing for a potential Operation Sindoor 2.0 বা 2.0। বুঝতে পেরেছেন? অন্যদিকে নরেন্দ্র মোদী বলছেন যে পাকিস্তান ব্রহ্মস আর আইএনএস বিক্রান্তের নাম শুনলেই কাঁপছে। আর এদিকে আমাদের আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন, মুখটা ওদিকে হয়ে আছে, তিনি সেনা জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় আছেন, তিনি বলছেন যে আমাদের সেনা জওয়ানরা যে কোনো মুহূর্তে অপারেশন সিন্দুর 2.0 এর জন্য তৈরি, প্রস্তুত। কিন্তু কেন এই অবস্থা আসছে? অপারেশন সিন্দুর কি আবার খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে? দেখুন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান যা যা বলেছিল, এবং একটা নতুন রিপোর্ট আপনাদের দেখাচ্ছি, defense.in থেকে নিয়েছি, ভারতীয় মাধ্যম। ইন্ডিয়া রিট্রাইভড অ্যাট লিস্ট 10 intact Chinese PL-15E missiles during Operation Sindoor, providing DRDO a tech gold mine for analysis. বুঝতে পারছেন? একটা দুটো নয়, 10টি কি পাওয়া গেছে? চাইনিজ PL-15E মিসাইলের টুকরো টাকরা এইসব জিনিসপত্র, এবং সেগুলো ডিআরডিওতে পাঠানো হয়েছে। এগুলো এখন পরীক্ষা নিরীক্ষা চলবে। কি বলছে? নিউ ডিটেলস এমার্জিং ফ্রম এ রিপোর্টেড মে 2025 এরিয়াল এঙ্গেজমেন্ট codenamed Operation Sindoor suggest a significant intelligence windfall for India. যা এসছে, যে জিনিস নতুন করে ডিআরডিওর কাছে গেছে, দেখুন এই 10টি ইনট্যাক্ট, এইগুলো ডিআরডিও পরীক্ষা নিরীক্ষা চলবে, এবং এগুলো খুব মূল্যবান। বলতে পারেন বিশাল বড় সাফল্য ভারতীয় গোয়েন্দাদের কাছে, বিশাল বড় সাফল্য। ডিফেন্স সোর্স ইন্ডিকেট দ্যাট while the Indian Air Force publicly displayed a small number of recovered Chinese made PL-15E missile, আমরা যেটা প্রকাশ্যে বলেছিলাম, আসলে মিডিয়াকে বলা হয়েছিল, সেই পরিমাণটা খুব কম, খুবই কম, সেই সময় বলাই হয়নি। তার কারণ কি? The actual number retrieved was at least 10 intact or minimally damaged units. আসলে সংখ্যাটা অনেক বেশি। চাইনিজ
এই যে মিসাইল বলছে না PL-15E মিসাইল, এই মিসাইল হচ্ছে চাইনিজ মিসাইল। কারা ছুঁড়েছিল? পাকিস্তান ছুঁড়েছিল। আর ভালো করে তো ছুটতে পারে না, মিসাইলও ছুটতে পারে না, সেটা ড্যামেজও করতে পারি, বরং মিসাইল নিচেই ড্যামেজ হয়ে গেছে এবং সেই মিসাইল নামিয়েও নেওয়া হয়েছে। দেখুন, বুঝতে পারছেন, যেখানে পড়েছে সেই জায়গা তো অক্ষত আছেই, শুধু ক্ষত হয়েছে মিসাইল নিজে ক্ষত হয়ে গেছে, কিন্তু যে জায়গায় ফেলেছে সেই জায়গা অক্ষত। এরকম মিসাইল, চাইনিজ মিসাইল, আর পাঠাচ্ছে কারা? পাকিস্তানিরা। দুটোই অকর্মণ্যের ঢেকি। This missile recovered from Indian territory after being fired by the Pakistan Air Force PAF provide India's defense research and development organizations. কিন্তু আমরা এই জিনিস পেয়ে গেছি, DRDO পেয়ে গেছে এই জিনিস। এবার তো অ্যানালিসিস চলবে দাদা, আপনি কি পাঠিয়েছিলেন আপনি, সেটা এবার আমরা পরীক্ষা নিরীক্ষা করব। আর এটা একটা বিশাল বড় অপরচুনিটি এবং বলতে পারেন বিশাল বড় সাফল্য। আর কি সাফল্য? ভারতের সাফল্যেই কাঁপছে পাকিস্তান, বুঝতে পেরেছেন? ভারতের সাফল্যেই, ভারত যত বেশি মিসাইল তৈরি করবে, যত বেশি ট্যাঙ্ক তৈরি করবে, যত বেশি বেস ক্যাম্প তৈরি করবে, ততই কাঁপুনি দেবে পাকিস্তানের আসিম মুনিরের মাজায়, ততই কাঁপুনি দেবে শেহবাজ শরীফের বুকে। কেন? দেখুন ডিডি নিউজের এই খবরটা দেখুন। ইন্ডিয়া ফ্ল্যাগস অফ ফার্স্ট ব্রহ্মোস মিসাইল ব্যাচ ফ্রম লখনৌ ফেসিলিটি এভরি লঞ্চ ইঞ্চ অফ পাকিস্তান নাও উইদিন রিচ, শেষ রাজনাথ সিং। এই কথাটি বলেছিলেন রাজনাথ সিং 18 তারিখ। সেই কারণেই তো ভয় কাঁপছে পাকিস্তান। বলছে এবার পাকিস্তানের প্রতিটা ইঞ্চি আমাদের রেডারের মধ্যে, কোথাও গিয়ে পার পাবেন না, কোনো পাতালে লুকিয়েও আপনি পার পাবেন না। আসিম মুনিরকে বলছি, আপনার নিয়তি ঘনিয়ে আসছে। A major milestone in India's defense manufacturing drive, Defense Minister Rajnath Singh and Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Saturday flagged off a first batch of BrahMos missile produced at the BrahMos integration and the testing facility in Lucknow. প্রথম ব্যাচ ব্রহ্মোস মিসাইলের প্রথম ব্যাচ সেটা ইনোগ্রেট হয়েছে। এই দেখতে পাচ্ছেন ঝান্ডা তুলেছেন রাজনাথ সিং, সেখানে ছিলেন যোগী আদিত্যনাথ, ফ্ল্যাগ অফ সেরেমনি। ঠিক আছে। দ্য ফেসিলিটি এ কি নোট ইন উত্তর প্রদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডর বিগান অপারেশন জাস্ট 5 months আফটার ইটস ভার্চুয়াল ইনোগ্রেশন ইন মে মাসেই এটার শিলান্যাস হয়েছিল। মোটা কথায় বাংলায় আপনাদের করলে সেটাই দাঁড়ায়। আর এটা কি মাস? অক্টোবরেই ফ্ল্যাগ অফ হয়ে গেল। বুঝতে পারছেন কি তাড়াতাড়ি তৈরি করা হলো, কি তাড়াতাড়ি প্রজেক্টের কাজ হয়েছে। আর এখানেই ভয় কাঁপছে পাকিস্তান। ডেসক্রাইবিং দ্য ব্রহ্মোস অ্যাজ মোর দ্যান জাস্ট এ মিসাইল, সিং কল্ড ইট এ সিম্বল অফ ইন্ডিয়াস গ্রোয়িং indigenous defense capabilities. The supersonic missile, known for its speed, accuracy and destructive power, has become the backbone of India's armed force, he said. কি চায়না থেকে মিসাইল নিয়ে আসে, যেটা ভারতকে পাঠায় ভারতে ধ্বংস করতে, কিন্তু যে জমিতে পড়ে সেই জমি ধ্বংস হয় না, ধ্বংস হয়ে যায় মিসাইল নিজে। বুঝতে পারছেন? চাইনিজ মিসাইল। এই মিসাইল তৈরি করতে পারবে চায়না? পারবে? দিতে পারবে পাকিস্তানকে? যদি তৈরি করেও পাকিস্তানকে দেবে না। চায়নার টেকনোলজি অনেক ভালো, অনেক উন্নত, আমি মানছি, কিন্তু পাকিস্তানকে দেবে না। পাকিস্তান তো ওই কয়েকটা টাকা দেবে, চায়নার টাকাতেই তো পাকিস্তান চলে, তাহলে কেন দিতে যাবে? অন্য কোনো দেশকে দেবে, যারা বেশি টাকা দেবে তাদেরকে দেবে। এভরি ইঞ্চ অফ পাকিস্তানস টেরিটরি ইজ নাও উইদিন রিচ অফ ব্রহ্মোসের এই নতুন মিসাইল, এই মিসাইলের নজরে পাকিস্তানের প্রত্যেকটা ইঞ্চি রয়েছে। কে বলছেন? ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। দ্য মিনিস্টার সেড referencing Operation Sindoor, a recent military operation where the missile reportedly played a decisive role. The operation was just a trailer. It has made Pakistan realize what might flow, he added. এতদিন একটা হতো, রাশিয়ার একটা ব্যাপার থাকতো,
তাদেরও একটা এর মধ্যে অংশগ্রহণ ছিল, বনিমানা ছিল। কিন্তু না, এবার থেকে ভারত ব্রহ্মস মিসাইল হচ্ছে নিজস্ব প্রোডাক্ট, একদম নিজস্ব প্রোডাক্ট। এবার এই প্রোডাক্ট দেখেই পাকিস্তানের মাথা ঘুরে গেছে। কিন্তু অপারেশন সিন্দুরে এই ব্রহ্মসই তো একের পর এক ঘাঁটিতে গিয়ে হামলা করে এসেছিল, জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দিয়েছিল। বিল্ড অ্যাট এ কস্ট 380 crore, the 200-acre facility in Lucknow will produce around 100 missile systems annually. বছরে 100 খানা মিসাইল তৈরি হবে, 100 খানা বছরে মিসাইল তৈরি হবে এই লখনৌতে। Singh said the project is not only a strategic assets but also a catalyst the employment and economic development in the region. From the next financial year, the unit is expected to generate a turnover of 3,000 crore and contribute around 500 crore in GST. বলছে টার্নওভার হবে। এটা শুধুমাত্র যে সামরিক ক্ষেত্রে একটি নতুন পালক তা নয়, রাজনাথ সিং পরিষ্কার করে দিয়েছে, এতে রোজগার বাড়বে, কর্মসংস্থান হবে এবং আর কি হবে যে 3,000 করোড় পর্যন্ত এটার ব্যবসা করবে, আর 500 করোড় পর্যন্ত, কোটি টাকা পর্যন্ত এ জিএসটি দেবে। বুঝতে পারছেন? এই একটা আমাদের স্বতন্ত্র, একদম বলতে পারেন ভারতীয়, একদম ভারতীয় ব্রহ্মস, যেখানে রাশিয়ার কিচ্ছু নেই। আর সেই ব্রহ্মস দিয়ে ভারতের আগামী দিনে কতটা উন্নতি হতে চলেছে, কতটা উন্নয়ন হতে চলেছে, সেটাই ব্যাখ্যা করেছেন এখানে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। আর কি হবে দেখুন, আরও একটা খবর দেখাই আপনাদের, চমকে যাবেন। ইন্ডিয়া টুডে করেছে, ইন্ডিয়ান আর্মি বিল্ডিং এ ড্রোন ফোর্স। কেন? খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তান সব চাইনিজ ড্রোন ঢুকিয়েছিল ভারতীয় সীমানায়, মনে পড়ে অপারেশন সিন্দুরের সময়? সেই ড্রোনগুলো তারা ভালো করে পরিচালনা করতে পারেনি। কোথা থেকে এসেছিল? তুরস্ক থেকে ড্রোন নিয়ে এসেছিল, আর সেখান থেকে পরিচালনার জন্য তুরস্ক থেকে লোকও আনতে হয়েছে তাদের। কিন্তু ভারতীয় সীমানায় সেভাবে তারা হামলা করতে পারেনি সেই সমস্ত ড্রোন দিয়ে। তার আগে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, চুরমার করে দিয়েছে ড্রোনগুলোকে, চুরমার। সেই অপারেশন সিঁদুর থেকে ভারত একটা শিক্ষা নিয়েছে যে এত কম ড্রোনে হবে না, আরও বাড়াতে হবে, এবং আলাদা করে ড্রোন ফোর্স তৈরি করতে হবে, যারা শুধুমাত্র এই ড্রোনকে পরিচালনা করতে পারে। এবং ড্রোনের মাধ্যমে আগামী দিনে কি হতে চলেছে, এত বড় বড় যুদ্ধ জাহাজ, এত বড় বড় জেট, প্লেন, এইসব যাবে না। আগামী দিনে যুদ্ধ হবে এই ছোটোখাটো ড্রোন দিয়ে। আর পাকিস্তান সেই মতলব কষছে, লালমনিরহাট, ঠাকুরগাঁও, বাংলাদেশে এই সমস্ত জায়গায় জঙ্গি ঘাঁটি তৈরি করছে। সেখান থেকে খুব কম সময়ের ব্যবধানে ড্রোন হামলা করে দেবে ভারতে। ভাবছে অতই সহজ। এটা ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ভাই, এটা ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম, চাইনিজ নয়। আরও একবার বলে দিচ্ছি, এটা শুদ্ধ ভারতীয়। আর কি করছে ভারত, এটাও দেখুন। পারবে পাকিস্তান, বাংলাদেশ এসব করতে? ইন এ ফার্স্ট IAF to train UK's Royal Air Force as part of defense partnership. পাকিস্তানকে তো পছেই না ব্রিটেন, আর বাংলাদেশ কোথায় সেটা জানেই না কেউ। স্টারমার দেখাই করেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। যেই স্টারমার ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুম্বাইতে বসে মিটিং করে যান, সেই স্টারমার যখন ব্রিটেনে থাকেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যান, কিন্তু বলেন না আমি তো দেশে নেই, আপনার সঙ্গে দেখা করতে পারবো না। বুঝতে পারছেন? সেই ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সকে এবার ট্রেনিং দেবে ভারতের এয়ার ফোর্স, ইন্ডিয়ান এয়ার ফোর্স। কি গৌরবের কথা! এই গৌরব রয়েছে পাকিস্তানের, এই গৌরব রয়েছে বাংলাদেশের। এই যে প্রশিক্ষণ কবে হতে চলেছে শুরু অক্টোবরের 2026-এর অক্টোবর থেকে। আর বেশি দিন নেই, মাত্র 1 বছর। তারপর থেকে ব্রিটেনের যে রয়্যাল এয়ার ফোর্স রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেবে ভারতীয় বিমান বাহিনী। বুঝতে পারছেন ভারত কোথায় আর পাকিস্তান, বাংলাদেশ? আরে যে সামরিক
শক্তির যে তালিকা রয়েছে সেখানেই তাকিয়ে দেখুন না ভারত কোথায় আর বাংলাদেশ পাকিস্তান কোথায়। আর এখানেই তো ভয়। ভারত একের পর এক উন্নতি করছে, সামরিক ক্ষেত্রে উন্নতি করছে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করছে এবং কূটনৈতিক ক্ষেত্রেও ভারত উন্নতি করছে। তাই পাকিস্তান আর বাংলাদেশ এবার এক হয়েছে। ভাবছে জম্মু কাশ্মীরে তো জঙ্গি ঘাঁটি তৈরি করতে দিচ্ছেন না সেখানকার সাধারণ মানুষরা, তাহলে এবার কি করব? এবার লালমনিরহাটে গেছে জঙ্গি ঘাঁটি তৈরি করতে। গত এপিসোডেই আপনাদের বলেছি, বিশাল বড় একটা খবর আপনাদের সামনে খোলসা করেছি, দেখতে পারেন সেই এপিসোড। আসলে পাকিস্তানও জানে যে এইভাবে নাটক করে ট্রাম্পের সামনে সহানুভূতি কুড়িয়ে হয় না, এইভাবে কূটনৈতিক চাল চলে না। তার জন্য নিজেকে বলবান করতে হয়। শুধু পরমাণু থাকলেই যুদ্ধ জেতা যায় না, মাথায় বুদ্ধিও থাকতে হয়। আর আসিম মুনির, শেহবাজ শরীফ, আপনাদের মাথায় সেই বুদ্ধি হয়তো নেই, যেই কারণে আজকে আপনাদের ভয়ে কাঁপতে হচ্ছে, খালি বারবার পরমাণুর হুমকি দিতে হচ্ছে, আর কিছু হলেই ট্রাম্পের কাছে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে। আবার গেছেন আফগানিস্তানে হামলা করছে, ট্রাম্পের কাছে গিয়ে বাবা আমাকে বাঁচান, প্লিজ সিজফায়ার করিয়ে দিন। এভাবে আর কতদিন আর এভাবে। আপনারা জানান আপনাদের মতামত, শেয়ার করুন এই ভিডিওটি, লাইক করুন, কমেন্ট করুন এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।